তো আমরা আম্মা তুমি ভালো আছো? আমি ভালো কেমনে তাই? তোরা কি আমার কাছে আসলি যে আমি ভালো থাকবো? এই বাড়িটা কি বাজার বানায় ফলাইছো? হ্যাঁ নেতা হয়ে গেছো একজন। হাসি মুখে বরণ করতে মনে করো না যে আমি সবকিছু মেনে নিচ্ছি। এই যে মানুষজন আয় চা নাস্তা খাই গেছে, এই চা নাস্তা খরচ তো আমার নাকি? আব্বা বেশি কথা কইও না তো। তুমি কেমন বাপ? তোমার তিনটা পোলা জেলখানায়, অথচ তা করে সারা আনার কোনো ব্যবস্থা করো না। এখন আবার বড় বড় কথা কইতেছো, হ্যাঁ তেজ দেখাইতেছো। 3টা বছর জেল হাজতে ছিলাম। 3টা বছর আপনার কারণে আমার জীবন থেকে নাই হয়ে গেছে। দাদা কারে কি করতেছো? 3 বছর কে? 30 বছর দিন চলে থেকে পচে যাই। হ্যাঁ আমি কোনো আনতেও যাবো না, দেখতেও যাবো না। অসভ্য বাপ। সন্ত্রাসী করে আমি কি দেখে যাবো? কে কারে সন্ত্রাসী কইতাছো? হ্যাঁ ডাকাইতের বাচ্চা ডাকাই, আমার পোলা রইছে ইনোসেন্ট। অগো তো মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, জানো না তুমি? আপা আমি কোন সন্ত্রাসী বলবো না, আমরা তোমারই সন্তান। সন্ত্রাসী কাউকে সন্ত্রাসী কইছেন না? দেখেন মহল্লার সবচেয়ে বড় সন্ত্রাসী হবো আমরা। কি খেয়াল রাখো? এখন তো দেখতেছি রাস্তার দেওয়াল দেওয়ালে পোস্টার লাগানো, জেল ফেরত খুব ক্ষত সন্ত্রাসী আমার বাড়িতে কোনো জায়গা নেই। এই বাড়িটা আমার বাপের যৌতুক হিসাবে দিছে। আমার বাড়িতে বইয়া আমার প্লাগ থ্রেড দাও, পয়জাতে দিয়ে তোমার অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ তুমি যাও। আমি যাবো তোমার কারণে পোলা সন্ত্রাসী হয়েছে। হয়েছে তো তোমার সমস্যা কি? আমার পোলারা সন্ত্রাসী হোক, আমার পোলারা ডাকাইতে হোক, এটা তো আমার ব্যাপার। তোমার মাথা ঘামানোর কোনো দরকার নেই। যাও 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 যা খুশি করো, যা খুশি করো, আমি এর মধ্যে নাই। আমরা সন্ত্রাসী। কোন জায়গায় রান্না করো? আমি আজকে খাবো। কোন জায়গায় রান্না করো? আসলে তাই করবো। আর আব্বারা তোরা তোর বাপের কথা কিছু মনে করিস না। আমি তো মা, আমি একটা আত্মা দিয়ে দোয়া করি আল্লাহ তোকে অনেক বড় করুক। আব্বা কি খাইতেছো? নুডলস রান্না করে দে আব্বা। যাও তোমরা সবাই খাবা তো না? হ্যাঁ। আচ্ছা, আমি এখনই রান্না করে নিয়ে আসতেছি। জাল বাড়ায় দিও আমার। আচ্ছা সন্ত্রাসী, আমরা বলো সন্ত্রাসী। হ্যাঁ বাপ হইছে। মামা আপনারা 3 ভাই আমার দোকান আসবেন না। আপনারা দেখলে আমার কাস্টমার চলে যায়, দয়া করে গরিবের কথা ভাবতে দিবেন না। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনার কাজটা একটু পরে করতেছি। আরে ভাই আমার অর্ধেক কাজ হয়েছে, আপনি শেষ করেন, তাড়াতাড়ি শেষ করেন। ভাই আপনি আরে চিনেন, চেতলে আপনার কাল্লা লিয়ে যেতে পারছেন না। আরে ভাই এটা কোন ধরনের ভদ্রতা ভাই? চশমাটা খুললে লই খারাপ। ভাই ভাই আমার কাছের মানুষ উনার মাছ না কাটলে এলাকা দিতে একবার দিব না। আমার বড় মাছ আমি আগে আসছি না। আরে উনি সিরিয়ালে দেখেন আপনি, উনার মাছটাকে কাটে দিই। এটা কেমন দেখি ভাই, দেখি কি মাছ আনছেন দেখান। কাটাই দেখে
আরে আমার ভাই কি বড় মাছ আনছে আই না বল ভাই আয় কি মাছ আনছে রে ভাই আমি কে মাছ কাটি রে আমি তুমি পুরি মাছ কাটি ভাই হ্যাঁ আমি আপনার মাছ কাটবো ভাই আপনার মাছ কাটো আপনার মাছ কাটো আপনার মাছ কাটি দেখে মনে করছিলাম মাগুর মাছ তিন মাসের দেড় কত এই আপনি তোর তো দেখে মনে করছিলাম আতঙ্ক তুই তো একটা ভুয়া লোক বাপের দেখ আমার মাছ দেখ আর তোর মাছ দেখ বাপ আছে দাদা জেল যখন খাইটাই ফলাইছে চরিত্র যখন সন্ত্রাসীর দাগ লাগছে আর পিছনে তোরা না ঠিকই কইছস আমগো শরীরটারে একটু কামে লাগাইতে হইব। এই শরীর দিয়ে কোন কামে লাগতেছে? সকালে মাছ কাটতে গেছিলাম বাজারে, মাছওয়ালা যে ব্যবহার করছে পরে চলে আইছি। আমাকে এমন কিছু করতে হইব পুরো এলাকায় আতঙ্ক ছড়াই দিতে হইব। কি করা যায় মুরগি চড়াতে শুরু করতে হইব। তুই ছোট, তোর চিন্তা ভাবনা বেটা ছোট। তো তুমি তো বড়, তা তোমার একটা বড় চিন্তা ভাবনা দাও। কি করা যায়? ওই মেজো, ওই তুই কথা কে, তুই একটা কিছু কর। এমন কিছু করতে হইব যে আমগো নামেই পুরা মহল্লা কাঁপে, পুরা শহর কাঁপে, পুরা দেশ কাঁপবো। বুঝা বলেছিস, আর কই যাইব না। তোমরা খালি আমার লগে থাকো, দেখো আমি কি করি। পুরো উড়াই ফেলবো, পুরো দেশে আতঙ্ক ছড়াই দিব। কি করবি তুই? পোস্টার লাগাবো। প্রাণ স্বাদের মশলা, স্বাদ ও ঘ্রাণের দারুণ মিশ্রণ। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। আমরা যে লাস্ট কাজটা করলাম, যে জমির কাজটা, ওরা টাকা পয়সা তো ঠিক মতো দিল না। আর একটু টাকা দে। কিরে তুই সারাদিন কই থাকোস? তোর তো খুঁজেই পাওয়া যায় না। এমন ভাবে কইতেছ, সারাদিন মনে আমি আজেরে ঘুরে বেড়াই। আমি তো কামের উপরে থাকি, সতরি কাম রয়েছে। কি কাম? এমন কাম লইস না যেগুলো করলে বাণিজ্য থাকে না। দাদা তোমরা জানাই কি ভাবো, আমি আসলে বুঝি না। অনেকগুলো কাম পাইছি, এর মধ্যে একটা কাম হচ্ছে ট্রাভেল এজেন্সির কাম। ট্রাভেল এজেন্সি এক লোকের কাছ থেকে 20 লাখ টাকা নিয়েছে, ইটালি পাঠাইবে কয়। বেটারে ইটালিও পাঠাই নাই, 20 লাখ টাকা ফেরত দেয় নাই। ওই বেটা আমার কাছে কান্দাকাটি করতেছে, ভাই আমার 20 লাখ টাকা উদ্ধার করে দেন। আপনি করে 40% দিয়ে উদ্ধার করে দিতে পারেন। 20 লাখ টাকার 40% কত হয় রে মেজো? ওটাও হিসাব করে রাখছি 8 লাখ টাকা। আরো দুটো কাম আছে, একটা হচ্ছে কনস্ট্রাকশনের বিল্ডিং এর কাম বন্ধ করে দিতে হবে, আর একটা হচ্ছে সিনেমা অভিনয় করতে হবে। সিনেমায় অভিনয় করতে হবে? আমরা তো অভিনয় পারি না। অভিনয় টভিনয় আমাদের তো হইব না। আরে বাবারা না করো না, এলাকার ভাই ব্রাদার রিকোয়েস্ট করছে, আমাকে অভিনয় করা লাগবে না। আমরা যেটাই ওটাই করতে হইব। আমরা যে আতঙ্ক, ওই খালি আতঙ্ক পোস্ট করা থাকবো, মেশিন মেশিনলে কোনো ডায়লগ দিতে হইব না। না করো না, তাহলে তো ভালোই হয়। এখন আগে কোনটা করবো? অভিনয় করবো না কনস্ট্রাকশনটা করবো, নাকি ওই যে 20 লাখ টাকা উদ্ধার করবো? না, 8 লাখের কাম আগে, সব মেশিন ওখানেই ফুটাবো। ঠিক আছে, হয়ে গেছে। তাহলে তুই ওই লোকের লগে কথা কর। আগে জমির মাপ হইব, তারপরে কাজ। সব নাই মা, একটা কাজ হইব না, সব বন্ধ কাজ। আপনি কোনো চিন্তা করেন না, সব জমি জমা সব ঠিকঠাক করে দেবো। টাকা আছে, তোমার কোনো কারণ নেই। ওই তখন কইছিল নাম দে নাম। এই ভাই ভাই আমাদের তো কাজ বন্ধ করে দিছে। এই কাজ বন্ধ করতে হবে আমরা আপনার কারা? ওই আমগরে চিনোস না? না চিনি না। খারাপ তখন কি হয়েছে? কি হইছে? ভালো লাগে? আপনি কোনো টেনশন করেন না। ভাই, আমি কাজ করছি। ভালো ভালো করেছিলাম।
আপনি দাঁড়ান, আমি আমার দাদাকে ডেকে নিই। ছোট তুই কই? আমি টঙ্গী স্টেশন। পুলিশ গেছে? হ্যাঁ আচ্ছা ছোট ক আমি তো আসুন আয় পড়ছি। কি কইতাছ? 10 মিনিট, আধা ঘন্টা ধরে দৌড়াইতেছি বেটা। তুই কইতাছ 10 মিনিট? তোরা তো আমি আগেই কইছি, তোরাও কইছি, মেজরও কইছি যে আমি থানা পুলিশ খুব ভয় পাই। এসব গ্যাঞ্জামের মধ্যে আমার নিস না। তোরা কি লিগ আমার এসব গ্যাঞ্জামের মধ্যে নিস? আমি এখন আইতে পারব না, আমি আরো পরে আমো। অন্ধকার হইলে আমো, আমি এখন আইতে পারব না। ভালো আছি। কতদিন পরে আসতে যাই, তোদেরকে সারপ্রাইজ দিতে এলাম। আরে চিঙ্কু, ভাইয়া ভালো? ওয়ালাইকুম আসসালাম। কি খবর? ভালো। শুনলাম তোমরা নাকি জেলখানা থেকে ছাড়া পেয়েছো, তাই তোমাদের থেকে সারপ্রাইজ দিয়ে চলে আসলাম। ভালো করেছি না? হ্যাঁ, খুব ভালো করছিস। হাতে নেল পলিশ দিছিস? এটা হচ্ছে কোরিয়ান স্টাইল, এখন ট্রেন্ড চলছে। দেখো দেখো, কি সুন্দর লাগছে। খালা খালু কেমন আছে? তুমি তো জানো তোমার খালা অলওয়েজ ফিট থাকে, আর তোমার খালু গ্যাস হয়েছে নতুন, খালি পাদেলা। বস কি? আব্বা, এই আব্বা, আম্মা, ছেলে কি হলো? সালাম খালু। ওয়ালাইকুম সালাম। রাখোর ভাই কিনা আহো, কিনা আহো আহো। কি খবর তোমার? ভালো আছি। ভালো আছেন আপনি? আছি, ভালো আছি। আমার খালা আম্মা দেখো। কেমন আছো তুমি? হায় রে আল্লাহ, আমার পুরানো দা খেয়ে দেখে শুকিয়ে গেলে কানে হয়ে গেছে। তুই খাস না ঠিক মতো? কিভাবে খাবো? তোমার ছোট বোন আমাকে বলছে ডায়েট কর, ডায়েট কর, আর আমার বাবা অলওয়েজ গ্যাস চেম্বার। উনি চিকেন, বিফ, তারপর হচ্ছে কোনো রকম আমিষ খাবার বাসায় আনবে না, শুধু মূলা মূলা, কারণ উনি পাদেলা। তুই কথা চিন্তা করিস না, তুই আমার বাড়িতে যখন আইসা পড়ছস তখন তোরে খাওয়াই দেয়, আমরা আগের মতো ফিট করে ছাড়বো। এই জন্যই তো আমি চলে আসলাম, ভাবলাম ওদের সাথে দেখা হবে, ওদের সাথে খেলাধুলা হবে, আর তোমরা তো খাওয়া হবে, আমার আগের মতো ফিট হবে। হ্যাঁ ঠিক আছে বাকি না, তুমি থাকো, তোমার যতদিন মন চাই থাকো। আমি একটু গ্রামের বাড়ি যেতেছি, ওখানে আমার বাড়ির কাজ ধরছি তো, ওখানে যেতে হবে। তুমি যাওয়ার পরে আমি চলে আসবো। কোথাও যাও যাই নাই, এখন একটাই যাওয়া তোমার, সেটা হচ্ছে বাজার, বাজার থেকে বাসায়। শোনো, আমার পোলারে আসছে, গরু মাংস, খাসি মাংস, মুরগি ভাত, বড় বড় মাছ, বড় বড় মাছ, গলদা চিংড়ি। আর তুমি তো জানো আমার পোলা মিষ্টি খেতে পছন্দ করে, রসমালাই। তুমি প্রতিদিন 3 কেজি করে রসমালাই নিয়ে আসবা, আর তোমার যদি মন চায় এক্সট্রা কোনো খাবার অবশ্যই তুমি আনতে পারো, আমার কোনো সমস্যা নাই। তুমি তো ভুলে গেছো কি, সিংহ তো বড় পাঙ্গাস মাছ পছন্দ করে। পাঙ্গাস মাছ আর বড় বড়। বাকি না, তোমার মনের মুখে কিছু বলতে হবে না, সবাই বুঝছি। তোমার জন্য গরু, খাসি, মুরগি, বড় বড় মাছ, রসমালাই সব কিছু আমি নিয়ে আসবো। প্রয়োজনে তোমার জন্য একটা আস্তা গরু নিয়ে আসবো। আল্লাহ খাদ্য বলছে। এই আব্বা, কই যাও তুমি? বাজারে যাইতেছে, কয়ে গেল রাস্তায় বলে খালা আস্তে আস্তে খিদা লেগে যাচ্ছে, খাবার দাও। খাওয়া দাও তো আম্মা, তাড়াতাড়ি।
পরে হাত খাবার পরে হাত ধুতেই হবে, এত কষ্ট করে লাগে না। ছোট বসো। বলছি কি, ওই মেজো কই মেজো আমি একটা বিষয় ভাইবা দেখলাম, সিং করেও কিন্তু আমরা আমাগো লাইনে কামে লাগাইতে পারি। খারাপ না, ও তো বেকারই আছে। ও আমগুলোকে থাইকা ব্যবসাটা শিখে নিলে কিছুটা করে খাইতে পারে। সিংহ যদি আমার লগে থাকে তাহলে কিন্তু আমাকে ভালোই হয়, মাল কিন্তু এমটি। মনে করো আমরা যখন খেতে যাবো, আমি আর সিংহ চুপ থাকবো, যা কত কর তোমরা দুজন করবা। মেজটা কেমন আছো তুমি? আসার পর থেকে তোমার দেখাই নাই। ভালো আছো? আমি ভালো আছি, তোর কি খবর? আমি ভালো আছি, কিন্তু যখন তোমাদের তিনজনের এসে কথা শুনলাম যে তোমাদেরকে কারাগারে নিয়ে গেছে, আমি তো ঘুম আসতে পারি না। পরে কি করব, ছটফট করছি ভিতরে। তোদের দেখা করতে পেরে ভালো করেছি না? হ্যাঁ ভালো করছো। যখন আমরা তিন ভাই তো ব্যবসা করি এক লোকে, তো আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি, তুই তো বেকার আছোস, হ্যাঁ, আমরা তিন ভাই মিলে সিদ্ধান্ত নিচ্ছি তুই আমগুলোকে ব্যবসাতে জয়েন কর। আর তুই কি মতামত তোর? তুই ব্যবসা করবি আমগুলোকে? কি বলছো বড়দা? আমাকে নিয়ে তোমরা ভেবেছো আমি ব্যবসা করবো? কেন করবো না, অবশ্যই করব, কিন্তু আমি তো পুঁজি পাচ্ছে নাই। আরে পুঁজি লাগবো না, তোর বডি তোর পুঁজি। আমার বডি পুঁজি? তাই যদি হয় আমার বডিকে ব্যবহার করো। তাহলে তো ঠিক আছে, তুই এখন থেকে আমগুলোকে কামে থাকবি, আমগুলো এনে কাম করবি। ইয়েস, তাহলে তো ভালোই হলো, আমরা চার ভাই মিলা পুরো দেশে আতঙ্ক ছড়াই দেবো। আচ্ছা বাই দ্য ওয়ে, আমার কাজটা কি হবে? সিংহ তোর কাজগুলো চিন্তা করতে হবে না, তুই যে নামগুলোর কাজ যাবি তোর কাজ বুঝাই শুনতাম। আচ্ছা ঠিক আছে, ঝুঁকে জিনিস প্রাণ স্বাদের মশলা, স্বাদ ও ঘ্রাণের দারুণ মিশ্রণ। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। হাই, হ্যালো তোমরা। ভাই আমি তো ভাই এই মেয়ের বিয়ে করুম না। ফেসবুকে দেখছি একরকম, এখন দেখি অন্যরকম। আমার জোর করে ধরে লয়ে আইছে, এখন তো আমি বিয়ে করতে পারতাম না ভাই। তুই আমার দেহস নাই আগে, দেখা করস নাই আগে আমার সাথে তুই? হ্যাঁ, তো 2 মাস কি করছিস আমার সাথে? প্রেম করস নাই, এখন নাচানাচি শুরু করে দিছিস কি লাগা? একদম চুপ, অনেক কথা কইছেন, আর একটা কথা কইবেন না। এই মুরব্বী, আমাগো পোলার কোনো দোষ নাই, আমাগো পোলা একটা ইনোসেন্ট পোলা। আপনার মাইয়া আমগই পোলারে ভুলায় ভালায় ফাঁসাই দিতে চাইতেছে, সব দোষ আপনার মাইয়ার। মেশিনটা বাইর করবো নাকি? মেশিন বাইর করলে করলাম কামড়াই করুম না। দাদা তুমি এত উত্তেজিত ওকে খালি মেশিন বাই করতে চাও? হ্যাঁ, তুমি যদি মেশিন বাই করো সবাই তো বিদায় দিব। এই মুরব্বি শুনেন, আমার মেশিনটা কিন্তু অনেক রাখি, আমার মেশিনটা যদি চিন্তা চায় মেশিন দিয়ে কিন্তু আপনার পেট ফুটা করে দিব। আর বড় দাদা চিন্তা করে কিন্তু উপায় একবার টুকরো বানাই করবো। আর আমার কথা আমি কি করবো? আমার কথা আমি করবো কে? এই তুই কো আমার কথা। আমি আমার দাদা আরো মানে ছোট দা অনেক বেশি রাগি। ও একজন ঠুসু করে, একজন ফুসু করে, আর ও কামড়ায়। এই মুরব্বী শুনেন, আপনাগো মাইয়ারে আপনারা যার তার লগে বিয়া দিতে পারেন, ভুলেও আমগো পোলার লগে বিয়া দিবেন না, কয়া দিলাম। লাস্ট বারের মতো কইতাছি, মেশিন বাইর করলে করলাম ঝামেলা হয়ে যাব। এই খবরদার, দেখা তোর মেশিনটা। আমার মেশিন দেখছস? অনেকক্ষণ ধরে তোরা তাফালিং করতাছস। এই স্যারের সাথে আমার ননদের বিয়া হইব। আমারে চিনস? আমার নাম রিনা, লালবাগের রিনা। আমার নাম শুনলে
সেজন্য ঠিক আছে রে।